কালোবাজারি তো হচ্ছে না। টিকিট নিয়ে আমরা এবার প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি, যেটা হলে কি আপনি জানেন যে আমি যখন বোর্ড সভাপতি হই তখন থেকে আমি চিন্তা করছি এটা একটা বিরাট রেভিনিউর জায়গায়। আপনি লাস্ট 12 বছরে কখনো শুনেছেন কত টাকার টিকিটের বিক্রি হয়েছে? আমি তো শুনি নাই কখনো। এবার আপনার ডিজিটাল যেটা যদি আমরা পুরোপুরি যেতে পারি, আপনার যারা টিকিটগুলো ডিজিটালি করে আপনি কিনবেন, টাকাটা যেইভাবেই কিনেন, বিকাশ, নগদ, যা যা গেটওয়ে আছে ওগুলো দিয়ে টাকাটা ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে চলে যায়। সো এখানে কেউ কোনো টাকা টাচ করার সুযোগ পায় না, টিকিট ধরার সুযোগ পায় না। সেই জিনিসটা আমার স্বপ্ন ছিল। আমার মনে হয় যে কোনো নতুন জিনিস একটা তৈরি করলে আপনি যেহেতু এটা একটা মনে করেন জিনিসটাই হচ্ছে গিয়ে একটা আপনার টেকনোলজি, এটা কিন্তু ইমপ্রুভ করার চান্স থাকে এবং প্রথম দিকে একটু ত্রুটি বিচ্ছুতি থাকে। আপনি জানেন যে মিরপুরে আমাদের আসন সংখ্যা মাত্র 24,000, এর মধ্যে 4,000-এর মতো আমাদের দিতে হয় আপনার কিছু ফ্রি টিকিট দিতে হয় বিভিন্ন অর্গানাইজেশনকে, র্যাব, ডিজি, আপনার স্পোর্টস মন্ত্রণালয় সব মিলিয়ে। আর যে আসন সংখ্যা তাতে করে আপনি মিরপুরেই তো মনে হয় 50 লাখ লোক। সো এটা যারা এত মানুষকে করা সম্ভব না। তবে আমাদের একটা অনুরোধ থাকবে দর্শকদের যে আপনারা এই জিনিসটা বুঝতে হবে, সবাই যদি কেউ টিকিট করতে চান, দেখতে চান, সবাই যেই ডিজিটাল প্ল্যাটফর্মে এখন খুব সহজ হয়েছে, আপনারা গিয়ে অনলাইনে গিয়ে খুব ভালোভাবে টিকিটটা কিনতে পারবেন। আর এটা অ্যাকসেপ্ট করতে হবে টিকিটটা শেষ। আগে তো আমরা দেখতাম যে টিকিট শেষ কিন্তু গ্যালারি ভরতো না, বা অনেক ধরনের ত্রুটি বিচ্ছুতি ছিল। আমি বলবো না যে আমার এই সিস্টেমটা একদম ফ্ললেস না এখনও, বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে শুরু করেছি, আমি আশা করব আগামী 3 বছর আমি থাকি আর না থাকি, আপনারা জানবেন যে আগে কত টাকার টিকিট সেল হয়েছে আর এবার কত টাকার টিকিট সেল হয়েছে। এবং আপনি জানেন এই 3 বছর আমাদের হোম সিরিজ হবে ফরেন টিমের সাথে 13টার মতো। সো এটা একটা বিরাট রেভিনিউ অর্জন করবে ক্রিকেট বোর্ড। এটা আমার স্বপ্ন, আমার মনে হয় সেই পদক্ষেপে আমরা এগিয়েছি। এবং যেখানে ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে এটা আপনারা একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। এখানে আপনার বুঝতে হবে যে এখানে আসলে আর কোনো কিছু নাই ইন বিটুইন। সো পুরোটাই ক্রিকেট বোর্ডের লাভ হবে, তার সাথে আমার যত টাকা আসবে আমি এটা ডেভেলপমেন্টে খরচ করতে পারবো। সেটাই আমার স্বপ্ন আর কি, আমি চিন্তা করি।